নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। HR নিউজের বার্ষিক বনভোজন ও আই কার্ড বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলো। আজ শান্তিপুরে অনুষ্ঠিত হলো HR নিউজের বার্ষিক বনভোজন ও সমস্ত সাংবাদিক ও নিউজ চ্যানেলের আধিকারিকদের আই কার্ড বিতরণ কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেলের প্রধান সম্পাদক সহ নিউজ চ্যানেলের অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যবসায়িক সমাজের সদস্য। তারা জানান, HR নিউজ সারা বছর ধরে খবরের সত্যতা যাচাই করে নির্ভুল তথ্য সম্প্রচার করে থাকে। এই কারণে চ্যানেলের চিফ এডিটরকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এই চ্যানেলটি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অনুষ্ঠানের শেষে প্রধান সম্পাদক তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য সবসময় সত্য এবং নির্ভরযোগ্য সংবাদ জনগণের সামনে তুলে ধরা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের কাজের অনুপ্রেরণা। HR নিউজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। বনভোজন এবং আই কার্ড বিতরণ অনুষ্ঠানটি প্রীতিভোজের মাধ্যমে শেষ হয়। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, HR নিউজ 24। কর্মসূচি চলছে আপনাদের? আমাদের HR নিউজ 24 গত 3 বছর ধরে মানুষের সাথে মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সামাজিক এবং সত্য খবর পরিবেশন করে আসছি আমরা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তা আমাদের বেশ কিছু রিপোর্টার তারা ফিল্ডে কাজকর্ম করে, তা তাদেরকে একটা পরিচয়পত্র আজকে আমরা HR নিউজ 24-এর পক্ষ থেকে প্রদান করলাম। আর HR নিউজের সাড়া কেমন পাচ্ছেন দর্শকের? হ্যাঁ, আমরা অল্প কিছুদিনে আমাদের হলো, আমরা খুব ভালো সাড়া পেয়েছি মানুষের কাছে। বহু মানুষ, আমাদের প্রায় 12,000-এরও বেশি মানুষ আমাদেরকে ফলো করে এবং আমাদের খবরেরও অনেক ভিউজ বেড়েছে। আজকে কিন্তু একটা দেখছি আপনারা বনভোজনের আয়োজন করেছেন, তো এখানে কে কে উপস্থিত আছে? আজকের এই বনভোজন আমাদের যে আজকে আইডেন্টি কার্ড প্রদান কর্মসূচি, সেইখানে আমাদের উপস্থিত আছে শান্তিপুরের যে ব্যবসায়ী সমাজ, সেই ব্যবসায়ী সমাজের সভাপতি সহ তার টিম এখানে উপস্থিত আছে এবং শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সম্পাদক বিশ্বজিৎ রায় উপস্থিত আছেন। আপনার নাম আর পরিচয়? জয়ন্ত মেট, চিফ এডিটর, HR নিউজ 24। HR নিউজের একটা বনভোজন এবং আইডেন্টি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসে কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, আমাদের এই শান্তিপুর, আমাদের এই ভাগীরথীর একটা ঐতিহ্য আছে, যে ভাগীরথীতে রবীন্দ্রনাথ একসময় এসে ঘুরে যেতেন এবং সেখানে আমরা HR নিউজ যেদিন থেকে শুরু হয়, কারণ জয়ন্ত আমাকে খুব ভালোবাসে, প্রথম দিন থেকে HR নিউজের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আগামী দিনেও আমি HR নিউজের হয়ে খুব ভালো ভালো খবর তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, HR নিউজ চ্যানেলটি ফলো করবেন, সবসময় খবর দেখতে থাকবেন। নমস্কার। HR নিউজের কিন্তু আইডেন্টি কার্ড বিতরণ এবং বনভোজন আয়োজন করা হয়েছে, সেখানে একজন সমাজসেবী হিসেবে আপনাকে পাওয়া গিয়েছে, কেমন লাগছে কি বলবেন? নমস্কার। আজকে আমরা শান্তিপুরের ভাগীরথী নদীর একেবারে পাড়ে একটা মনোরম পরিবেশে HR নিউজ বাংলা 24-এর তাদের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আমন্ত্রণ করায় আমি সত্যি HR নিউজের কাছে কৃতজ্ঞতা। HR নিউজ শুধুমাত্র একটা সাংবাদিক বা একটা সংবাদ সংস্থা বা পরিবেশনের সংস্থাই নয়, তারা সারা বছর বিভিন্নভাবে সামাজিক কাজ করে এবং আজকে এই ছোট্ট বা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়েও তারা একটা আইডেন্টি কার্ড তাদের সাংবাদিক, এডিটর, চিফ এডিটর প্রত্যেককে তাদের পরিচিতিপত্র প্রদানের একটা কর্মসূচি রেখেছিলেন এবং যেই পরিচিতিপত্রের আমাদের মাধ্যমে এবং আমাদের সাথে উপস্থিত আছেন ব্যবসায়ী সমাজ, তাদের প্রতিনিধিরা তাদের মাধ্যমে তুলে দিলেন। সত্যি খুব ভালো যে বনভোজন শুধু আনন্দ উৎসব করবো, তার মধ্যে দিয়েও যে একটা প্রোগ্রাম করা যায় সেটা HR নিউজের কাছ থেকে আমরা শিখলাম এবং সেটা যথেষ্টই ভালো লেগেছে। আপনার নাম আর পরিচয়? বিশ্বজিৎ রায়, সমাজকর্মী এবং সম্পাদক, শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ। HR নিউজ যেটা এখন বর্তমানে, কিছুদিন আগেও এই চ্যানেলটা হয়তো ফলোয়ার্স বা লাইক অনেকটাই কম ছিল, কিন্তু এখন এই
মাস 3-4 ধরে যেভাবে গ্রো করছে, তো আমি একটা কথাই বলবো যে সবাইকে, আমাদের চ্যানেলে যারা যারা আছে সবাই যদি ঠিকঠাক ভাবে কাজ করে তো এই চ্যানেলটা আগামী দিনে নদিয়া জেলার একটা ভালো পোর্টাল সেই জায়গায় পৌঁছাতে চলেছে। তাই সকলকে বলবো যাতে সবাই সমানভাবে উদ্যমে কাজ করুক, এবং এখানে যারা যারা উপস্থিত আছে সবাই চ্যানেলটাকে যাতে সাপোর্ট করে এবং আগামীতে আরো ভালো জায়গায় পৌঁছাবে এইচআর নিউজ, এটাই বলবো। যাই হোক, এইটুকুনি বলে আমার শেষ করছি।